যিনি জগৎ বিখ্যাত একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি ছদ্মবেশে রওনা দিলেন। যাকে দেখলে এলাকার আলেম বড় সম্মান করে, রাজা এমপি মন্ত্রীরা দাঁড়ায় দাঁড়ায় স্যালাড দেয়, যাকে দেখলে দেশের প্রেসিডেন্ট দাঁড়ায় সালাম দেয়, যাকে দেখলে এলাকার বাদশা দাঁড়িয়ে যায়, উজিরি নাজির বাদশা আমির দরবেশ যারা দেখে আহমদ মুসলমান আহমদ ইবনে হাম্বল যিনি জ্ঞানের ভান্ডার, দুনিয়ার মধ্যে তাকে দেখিয়া মানুষ দাঁড়িয়ে যায়। উনি একবার ছদ্মবেশে রওনা দিলেন। ও আমার যুবক বন্ধুরা, 22টা তালিযুক্ত কাপড়ের মধ্যে, এই কাপড়টার মধ্যে এমন একজন ইমাম, উনি ছদ্মবেশে একটা কাপড় গায়ে দিলেন, পুরন ছেঁড়া যুক্ত কাপড় গায়ে দিয়া চলতে লাগলেন। দেখি আমার এলেমের বহরে মানুষ ভালোবাসে কিনা, নাকি আমার ব্যক্তির ব্যক্তির জন্য ভালোবাসে কিনা, দেখি আমাকে চিনতে পারে কিনা। আহমদ ইবনে হাম্বল যখন রওনা দিলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন। এ মুসলমান, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে গো। এই জমিনের মধ্যে যুবক বন্ধুরা, এই যুবক বন্ধুগণ আমার দিলের কান্ডা লাগায় শোনো। উনি কি করলেন? উনি যখন জঙ্গল দিয়া পাহাড় দিয়ে নদী দিয়ে যখন রওনা হয়ে গেলেন, উনি কি করেন? হাঁটতে হাঁটতে যাইয়া একটা মসজিদ দেখে, বিশাল একটা মুসলমান মরুভূমির মধ্যে ছোট্ট খাট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর, আল্লাহর ঘর। চিন্তা করে, আল্লাহ সারাদিন কষ্ট করেছি, মেহনত করেছি, এই বুঝি তোমার ঘরের মধ্যে যে আর আমি একটু কি করবে, ইবাদত বন্দেগী করব, মানুষের চোখে পড়বে না, আমি সারা রাত জেগে জেগে রব্বে কারিমের গোলামি করব। উনি মসজিদের মধ্যে ঢুইকা নামাজ শেষ করলেন, করিয়া সব মুসল্লিরা চলে যায় এবং আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে বইয়া বইয়া তাসবিহ পড়ে। এমন সময় মুসলমান ইমাম সাহেব বাইর হয়ে গেল, মসজিদ বাইর হয়ে গেল, মুসল্লিরা বাইর হয়ে গেল। এ যুবক, খাদেম সাহেব আইয়া দেখে একজন ব্যক্তি মসজিদের মধ্যে বইয়া কি করে? আমল করে, বইয়া বইয়া আমল করে। ডাকতে বলে, কে গো তুমি? এই মসজিদের মধ্যে বয়া বয়া আমল করো, বাইর হও। কারণ মসজিদের ভিতর, মসজিদটা তালা দেয়া হবে, এই মসজিদের তালা লাগানো হবে, তুমি বাইর হও। বলে, বাজান রে, আমি আল্লাহর একজন পতি, আমি আল্লাহর গোলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল তার নিজের পরিচয় দিলেন না, না দিয়া ডাকতে বলে, আমি হইলাম একজন আল্লাহর গোলাম। এই গোলাম সারা রাত একটু বিশ্রাম নিব মসজিদের মধ্যে, বড় আশা করেছি বাবা আমাকে একটু থাকার ব্যবস্থা করো এই মসজিদের মধ্যে। খানা লাগবে না, পানি লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি সেই রব্বে কারিমের ইবাদত করব, গোলামি করব মসজিদের মধ্যে বইয়া বইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দেখা মেল মোকাম্মেল আমার বাবা মৌলানা, বলো কামেল মোকাম্মেল আমার বাজান মৌলানা। আর দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। বলো, দুনয়নে দেখলে তারে দূর। বাবা তুমি কত ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। মুর্শিদ আমায় ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। তুমি বিনে জাকের গর্গে কেউ তো ভালোবাসে না। বাবা তুমি
কে কেউ তো দীর্ঘ 25টি বছর গেছো আমায় সারিয়া বাবা তুমি রে এই গোলামের দুঃখ কেউ তো বোঝে না বাবা তুমি রে এই গোলামের দুঃখ কেউ তো এ আমার ভাইরা কথা বলতে যাইয়া কলিজার মধ্যে লাগা রে আহমদ ইবনে হাম্বলের কথা বলতে যাইয়া আমার পীরের স্মরণ এসে যায়। বারবার মুসলমান শুনে নাও, দীর্ঘ 40টা বছরের সাধনা করলেন, কষ্ট করলেন। আমি যাব সেদিকে একটু আস্তে আস্তে আমরা আগায় আগে একটু ঘুরে আসি আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে। এইবার খাদেম আইয়া বলে হুজুর এই মসজিদ এই মসজিদ খানকা বানাই নাই, এই জায়গা বিশ্রামের জায়গা নয়। আপনি মসজিদ থেকে বাইর হয়ে যান, এই মসজিদের মধ্যে আপনার তাসবিহ পড়া লাগবে না, ইবাদত করা লাগবে না, বাইর হয়ে যান। আহমদ ইবনে হাম্বল বলে বাজান রে আমি রাতটুকু কাটায় যাব শুধু ইবাদতের মধ্যে, আমি সেই রব্বে কারীমের গোলামি করব, আমি আল্লাহরে ডাকবো। বাবা না কিছু চাই না, খাবার চাই না, বালিশ চাই না, কম্বল চাই না, কিচ্ছু চাই না বাবা, একটা রাত শুধু আমার একটু সাধনা করতে দাও। কারণ এই মসজিদটাকে সাপ বানাইয়া এই মসজিদের মালিক আমার আল্লাহ, আমার একটু গোলামি করতে দাও নির্জনে। কারণ আমি আমার খোদারে সারা রাত ভরে আমি আমার খোদার গোলামি করব। বাবা ফজরের নামাজটা পড়ে বাইর হয়ে যাব মসজিদ থেকে, এই সুযোগটু কামারে দিয়া দাও। উনাকে হাত ধরে বাইর করে দিলেন, টানতে টানতে মসজিদ থেকে বাইর করে আনলেন, আনিয়া সিঁড়ির মধ্যে বসলেন। বলে বাবা রে মসজিদের জায়গা যদি না দাও, একটু সিঁড়ির মধ্যে বইয়া আমার আল্লাহর গোলামি করি, আমি একটু আল্লাহরে ডাকি। বাবা একটু আমারে আমল করতে দাও। খাদেম কয় না না, এই সিঁড়ির মধ্যেও তুমি থাকতে পারবা না, কারণ এই সিঁড়ির মধ্যে থাকতে পারবা না। সিঁড়িতে কোনাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, এই মাটির মধ্যে ফেলে দিলেন, দিয়া দরজায় তালা বানিয়া খাদেম সাহেব চলে গেলেন। মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, গো আল্লাহ তোমার জমিনের মধ্যে আমি গোলাম, একটু তোমার ঘরের মধ্যে জায়গা হলো না। এখন এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা রাত, আল্লাহ কুয়াশা ঘন কুয়াশা পড়ে, আল্লাহ তোমার এই জমিনের মধ্যে আমি গোলাম। তবু রাত জেগে জেগে বুঝি কাটাইব, তবু সারা রাত তোমার গোলামি করে কাটায় দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে রব্বে কারীম, ওই লোকজনে আমার এই মসজিদ থেকে বাইর করে দিল, দুঃখ নাই, তোমার জমিনের মধ্যে তো তুমি বাঁচিয়ে রাখছি, এটাই বড় শুকরিয়া রে আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা। তোমার দরজাতে যদি আমারে ফিরায় দাও, আমি আহমদ ইবনে হাম্বল কোথায় যাব? কত বড় একজন ইমাম বাজানরে শুনে নেন। আরে মুসলমান বলতেছিলাম কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরে মুসলমান শুনে নেন। ওই ইমাম হাম্বল আহমদ মুসলমান আহমদ ইবনে হাম্বল মাযহাব যারা আছেন ভালো করে শুনে নেন, দিলের কান্না লাগায়া শোনেন। এমন একজন ইমাম হইয়া, জবরদস্ত একজন ইমাম হইয়া উনি ডাকতে বলে আল্লাহ এই
জমিনের মধ্যে তুমি আমার জায়গা তো রাখছো আল্লাহ, তোমার রহমত থেকে যেন আমার এইরকম ফিরায় না দাও। তোমার রহমত থেকে যদি আমি ইমাম মোহাম্মদ হাম্বলকে ফিরিয়ে দাও, যার কোনো জায়গা নাই, দুনিয়ার সব দরজা থেকে যদি ফিরায় দেয়, মনে কোনো দুঃখ নাই, দুনিয়ার যদি পৃথিবীর কোথাও আমার জায়গা না হয়, রব্বি কারিম তোমার আরশের নিচে একটু জায়গা দিয়ে দিও, তোমার রহমত দিয়া আমার একটু তুমি রহমত দান করো আল্লাহ। এই জমিনের মধ্যে আমি গোলাম, কিচ্ছু চাই না, শুধু থাকতে চাই তোমার রহমতের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এরে মুসলমান, আহমদ ইবনে হাম্বল দেখে চারিদিকে ঘন কুয়াশা, শীতের রাত, চিন্তা করে এখানে থাকা নিরাপত্তা হবে না, নিরাপদ হবে না, কারণ বাইরে জঙ্গল, এরপরে এলাকার মানুষগুলো ক্ষুব্ধ, এই জমিনের মধ্যে ফাঁকা জায়গা, নিরাপত্তা নয়। উনি দেখতে পাইলেন রাস্তার ওপারে মিটমিট করে ছোট্ট ছোট্ট একটা বাতি জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল উনি গুটি গুটি পায়ে সালাম দিলেন, যা আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কয় ভাই, বলে আমাকে কিছু বলা লাগবে না, আমি দেখেছি আপনাকে মসজিদ থেকে হাত ধরে সিঁড়ির মধ্যে নামিয়ে দিছে, ওখান থেকে আপনার ঘাট ধরে সিঁড়ি থেকে নামায়া দিছে, সুতরাং আপনি একটু বিশ্রাম নেবেন আমার কাছে, আমি জানি। শোনেন, আমার তো ঘরের মধ্যে কোনো জায়গা নাই, আমি রুটি বানাই, সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা রুটিগুলো বিক্রি করি, আপনি যদি কষ্ট না পান, তাহলে আমার এই ঘরের মধ্যে, দোকানের মধ্যে আসতে পারেন। সারা রাত ভরে কি জ্বলবে? আগুন জ্বলবে। এই আগুন জ্বললে এই তাপে তাপে থাকতে পারবেন, খেতাও নাই, কম্বলও নাই, কিছু না, বালিশও নাই। আপনি যদি থাকতে চান, তাহলে আপনাকে অনুরোধ করব, এখানে ছোট্ট একটা জায়গা আছে, হেলান দিয়ে আপনি বসে বসে রব্বে কারিমের জিকির করতে পারবেন, আল্লাহরে ডাকতে পারবেন। উনি ডাকতে কয়, ভাই আমার অসুবিধা নাই, আমি থাকবো আপনার এই দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল উনি দোকানের মধ্যে প্রবেশ করলেন। এবার উনি মিথ্যা মুসলমান চক্ষু বন্ধ করলেন, দেখতে কি দোকানদার কি করে। এইবার চক্ষু দুইটা বন্ধ করে তসবিহ পড়ে আমার আল্লাহর, জিহ্বা নড়ে কলবের মধ্যে। এই মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড় নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, যেটা আমার পীর কেবলা জান সবক দিছে, কলবের সবক। ও যুবক, পৃথিবীর মধ্যে সেই গোস্ত টুকরা পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এই দেহ কানা পবিত্র করতে হলে মানব দেহের মধ্যে ছোট্ট একটা টুকরা গোস্ত আছে, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। তাই তো আমার পীর কেবলা জান ভাগ্যগুণে কে পাইছেন আঙ্গুলের ছোঁয়া, সেই মুরিদ হলো সবচেয়ে ভাগ্যবান আমি মনে করি, যারা আমার পীরের শাহাদত আঙ্গুলের ছোঁয়া পেয়েছেন। ও যুবক, শুনে নাও, শুনে নাও, কতই না তারা বড় ভাগ্যবান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওরে সে জামানার মহানলি পাইলাম আমার কেবলা জান। বলেন, সে জামানার মহানলি পাইলাম আমার কেবলা জান। বাবা তুমি আসো দূরে, দাও না দিদার আমার, বাবা তুমি আসো দূরে, দাও না দেখা আমার, তুমি কিছু ভালো লাগে না। ওরে সে জামানার মহানলি আমার
মহানলি আমার মুর্শিদ দিবানিশি ডাকো যারে ও গো নবীর প্রেমে দিওয়ানা গরে দিবানিশি ডাকো মরে বাবা নবীর প্রেমে দিওয়ানা ও গো যা তোমার তুলনা সে কান্দের বাস ভালো হয় না তোমার তুলনা সে জামানার মহানলি আমার মুর্শিদকে বলা জান বলো সে জামানার মহানলি আমার মুর্শিদকে বলা জান আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান আহমদ ইবনে হাম্বল চক্ষু দুইটা বন্ধ করে রে যখন দেনে বইয়া আসলে মুসলমান শুনে নাও দেখে ওই দোকানদার বস্তা ভরে আটা আনলেন ঠোঁট দুইটা শুধু বিড়বিড় করে নড়ে বিড়বিড় করে ঠোঁট দুইটা নড়ে বস্তার আটাগুলো একটা পাতিলের মধ্যে ঢাললেন ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে এবার পানি ডাললেন এবার পাতিলের মধ্যে এবার পানি ডাললেন দেখি ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে এবার পানি ডালিয়া আটাগুলো ভালো করে খামির বানাইলেন দেখি বিড়বিড় করে নড়ে এইবার খামির বানাইয়া রুটি বানানো শুরু করলেন দেখি ঠোঁট দুইটা বিড়বিড় নড়ে আহমদ ইবনে হাম্বল জিগায় ভাই দোকানদার মনে কিছু করবেন না আমি একটু কিছু জিগাইতাম আপনারে বলে কি জিগাইবেন বলেন ভাই আপনাকে দেখলাম আটা নিয়ে আসলেন দেখি আপনার ঠোঁট দুইটা বিড়বিড় করে নড়ে আপনি কি যেন পড়তেছিলেন এবার দেখলাম আপনি ওটা আটা পাতিলের মধ্যে ঢাললেন তখন দেখি আপনার ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে এবারও দেখলাম আপনি পানি দিলেন তাও ঠোঁট দুটো নড়ে এবার দেখলাম খামির বানাইলেন তাও নড়ে এবার দেখলাম আপনি রুটি বানাইলেন তাও আপনার নড়ে ডাকতে কয় ভাই রে আমি আপনারে কি বলবো আরে এই দুনিয়ার মধ্যে আমি রুটি সারা রাত ভরে রুটি বানায় আমার রব্বি কারিমের কাছে আমি যা চাইছি সব কিছু পায়া গেছি দুইটা জিনিস বাদ করে মুসলমান আর একটা জিনিস আমার দুনিয়ায় আছে কারণ এই জিনিসটা আমার আল্লাহ দেখাবে কি জানি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা সারা রাত ভরে ইস্তেগফার করি কারণ আমি ইস্তেগফার করি বইয়া বইয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোকানদার ডাকতে কয় আমি একটা মিনিট আমার ইস্তেগফার বন্ধ হয় না আমি কাজ করি ইস্তেগফার পড়ি আমি যখন মুসলমান আটা বানাই ইস্তেগফার করি যখন দোকান যখন দোকানদারি করি তখন
ইস্তেগফার করি। আমারে কয় তোমার ইস্তেগফারের বিনিময়ে তুমি কিছু পাইছনি? ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল তখন নিজের পরিচয় দেয় নাই, ডাক দে কয় ভাই রে তুমি এর বিনিময়ে কিছু পাইছনি? দোকানদার কয় কি বলবো ভাই, টাকার কোনো অভাব নাই, বাড়ি গাড়ি আল্লাহ সব আমারে দিয়া দিছে, দুনিয়ার মধ্যে আমি যা চাইছি আমার আল্লাহ সব দিছে। আমার হুজুর বলছে আমি আমার এক শায়েখের কাছে গেছিলাম, সে আমার ইস্তেগফার দিছে, আমি জিকির করি আর তওবা করি, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় বানায় দিতে, আমি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহর কাছে আমি যা চাই তাই পাই। তবে একটা জিনিস আমি চাইতেছি, সেই জিনিসটা পাচ্ছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি সেই জিনিসটা? বলে বাইরে আমার এই দোকানে দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া লক্ষ লক্ষ মুদ্রা আমি আল্লাহ কামাই করতে দিছে করেছি, কিন্তু জীবনে একটা মাত্র শখ, এই জামানার একজন মহাসাধক তার নাম হলো আহমদ ইবনে হাম্বল, এই দুনিয়ার মধ্যে আমার এই চামড়ার চোখ দিয়ে তারে দেখার বড় শখ আছে। জীবনে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার জীবনে সব আশা পুরা করলাম, ইস্তিগফার করার কারণে, জিকির করার কারণে। আল্লাহ তোমার জিকির 24টা ঘন্টা আমি করি, ঘুমায়া করি, রাতে করি, দিনে করি, সব আশা পুরা করলাম। আর একটা মাত্র আশা, সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে আর বলে রব্বে কারীম, এই কারণে আমার মসজিদের মধ্যে জায়গা হয় না, এই কারণে মসজিদের সিঁড়িতে আমার জায়গা হয় নাই। এই পাগল যে মুরাকাবার মধ্যে আমাকে চেয়েছে, এই পাগল যে আমার দেখার জন্য পাগল হয়েছিল, এই মুরাকাবার মধ্যে আমার দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে। রব্বুল আলামিন তুমি এই শহর থেকে, বাগদাদ শহর থেকে আমার এত দূরে নিয়ে আসছো শুধু এই পাগলের দেওয়ানা বানাইয়া, আমার আর বুঝতে বাকি নাই। এই কারণে আমি আহমদ ইবনে হাম্বলকে মসজিদের মধ্যে থেকে তাড়িয়ে দিছে, গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। চোখের পানি ছেড়ে কাঁদে। দোকানদার ডাকতে বলে ভাই আপনি কেন কাঁদেন? আরে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনি কেন কাঁদেন? আপনার সঙ্গে কথা বলতে গেলে আমার ইস্তেগফার করা, আমার তো এই সময়টা লস হয়ে যাবে, কারণ আমি সব সময় আমি মুখটা বন্ধ করে এমনি খদ্দের আসে বেচা কিনা করি, সব কিছু হয়ে যায়, কিন্তু আমার জবানের মধ্যে আল্লাহর জিকির, আমার জবানের মধ্যে ইস্তেগফার, কারণ আমি ও মুসলমান, আমিও পীর মুরিদি করি। সুতরাং আমার এই জবানের মধ্যে, আমার এই জবানের মধ্যে, আমার এই দিলের মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে আমার আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু নাই। আমার জীবনে কি আশা পুরা হবে? আহমদ ইবনে হাম্বলকে জীবনে দেখতে পাবো। আহমদ ইবনে হাম্বল বলে দোকানদার ভাই তুমি কি ইমাম আহমদ হাম্বলকে চেনো? বলে না না, তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহওয়ালা মানুষ, ইমাম। তারে কি আর পাওয়া যায়? তাকে কি আর দেখা যায়? তার সঙ্গে দেখা করা সম্ভব? কোটি কোটি টাকাওয়ালা, বাড়িওয়ালা, ওই বড় বড় আলেমরা তার কাছে সিরিয়াল ধরে। ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখতে গিয়েছিলাম কয়েক তারিখ, যা দেখি এত বড় সিরিয়াল, বিশাল লম্বা বড় সিরিয়াল, তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর আমার মতো মানুষ সারাদিন অপেক্ষায় থেকে দেখা হয় না। আমার বুঝি মরণের আগে আর তার সঙ্গে দেখা হবে না। আমার আল্লাহ কি এই আশাটা পুরা করবে না? এই আফসোসটা আমার ভিতরে রয়ে গেল। আহমদ ইবনে হাম্বল চোখের পানি মুছে ডাকতে কয় দোকানদার রে, ও দোকানদার তাকায়া দেখ, একটু প্রাণ ভরে তাকায়া দেখ, আমার দিকে তাকা। দোকানদার রে, আর অন্যদিকে খেয়াল করিস না, তোর জিফার মাধ্যমে দুনিয়ার সব হাসিল করেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার স্বপ্ন পুরা করে ফেলেছি, আমার দিকে তাকায়া দেখ। আহমদ ইবনে হাম্বল যখন ডাক দিছে দোকানদারকে, দোকানদার বলে হুজুর আপনি কি বলেন? কয় দোকানদার রে
তোর সে আশাটাও আল্লাহ পুরা করেছে। কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। আর তোর ওজিফার এত দাম, তোর জিকিরের এত দাম, তোর এই তওবা ইস্তেগফারের এত দাম। আমার আল্লাহকে তুই এত খুশি করেছিস রে ও দোকানদার। আমার আল্লাহ আমারে তোর বাড়ি তোর দরজায় আমাকে ঘুরে আনছে সাধারণ একজন প্রতীক বানায়া। আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। দেখতে তোমার নূর সিহারা, দেখলে তোমার নূর সিহারা, প্রাণে ধরজ মানে না। কত ভালো বাসো বান্ধব তোমার ভালোবাসা। আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। যাকে রামদের ভালোবাসো, যাকে রামদের ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। কত ভালো বাসো বান্ধব তোমার ভালোবাসা। বাবা তুমি যাকে ভালোবাসো, বাবা তুমি যাকে ভালোবাসো তার কভু নাই তুলনা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। দেখলে তোমার নূর সিহারা, বাবা দেখতে তোমার নূর সিহারা, জাকেরান হয় দেওয়ানা। বাবা দেখতে তোমার নূর সিহারা, দেখতে তোমার অজাকের ভাই বোন হয় দেওয়ানা। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, দোকানদার যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরছে, আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানদারকে জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে দোকানদার মুসলমান শুনে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরার পর এমন পাগল হয়ে গেলেন, এই দুনিয়ার পাগল নয় আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেলেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান, দোকানদার ডাকতে বলে ভাই, কারণ আমার জীবনটা বড় ধন্য, কারণ আপনার মতো একজন সাধক, আপনার মতো একজন মহামানবের দিদার আমার নসিবে হয়ে গেছে, কারণ আমার জীবনটা বড় ধন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে কয়, দোকানদার তুমি তো আল্লাহর প্রেমে দিওয়ানা, আমার রাসূলের ইশকে দিওয়ানা। তুমি আমাকে নয়, তুমি তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও তোমার নসিবে হয়ে যাবে। কারণ আমি আহমদ ইবনে হাম্বল তোমার জন্য দোয়া করি, তোমার
তোমার জন্য আমি প্রার্থনা করি মদিনাওয়ালার সঙ্গেও যেন তোমার দেখা হয়ে যায় যেরকম আমাকে দেখলাম, কারণ মদিনার কামলিওয়ালা নবী তোমার সঙ্গে দিদার হয়ে যাবে। আর এই জীবনে মদিনার কামলিওয়ালা নবীর যদি দিদার হয়ে যায়, ও দোকানদার, তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নেই। কারণ দুনিয়াও তুমি পাইলা, আখিরাতও পাইলা। এই জন্য আমার দয়াল পীর বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে শুনে নাও, বাবা শুনে নাও, পৃথিবীর মধ্যে তোমরা শুনে নাও, আমি আল্লাহ আল্লাহ রাসূলের পাওয়ার জন্য সাধনার জগতে এমন ভাবে আমি ডুবে গিয়েছিলাম বাবা, তোমাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছে দিব, রাসূল পর্যন্ত পৌঁছায় দিব, যদি তোমরা আমার কথা শোনো বাবা। মুরাক্কাবা মুশাফা করবা, দুরূদ শরীফ পড়বা, খতম শরীফ পড়বা বাবা, সেই মকসুদ মঞ্জিল তোমাকে পৌঁছে দেওয়া হবে, যেখানে আল্লাহ পার ঠিকানা, যেখানে রাসূল পার ঠিকানা, সেই দুনিয়ার মধ্যে যদি ডুব দিতে পারো বাবা, দুনিয়া তো তোমরা ধন্য, পরপারও তোমরা ধন্য। কারণ মদিনার কামলিওয়ালার নবীর প্রেম আমার দয়াল পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরি যেভাবে শিখিয়েছে, যদি আপনারাও করতে পারেন, আমিও বস বলতে চাই আপনাদের কাছে, এই এমন মহান পীর, এমন মহান তাপস এই দুনিয়ার মধ্যে আর হবে না, আর হওয়ার সম্ভব না। যিনি খোদা প্রেম অন্বেষণে সারা জীবনটা কাটিয়ে দিলেন, মুরিদের ব্যথায় জীবনে পেটটি ভরে খাইলেন না, জীবনে আরামে ঘুমাইলেন না, একমাত্র তার মুখের বলি ছিল ইয়া মুরিদি, ইয়া মুরিদি, ইয়া মুরিদি। জোরে জোরে সিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মারেফাতের চিন্তা করে না, মরার পর এই মারেফাতের অন্বেষণ করার জন্য যারা পাগলামি করে ছুটে বেড়ায়, কারণ এদের মতো পাগল আর দুনিয়ায় নাই। এই পাগলেরা দুনিয়ার মধ্যে, মুসলমান দুনিয়াকেরা দুইটাই হারাইবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার কেবলাদান হুজুরের নসিহতনামাগুলো, যে বাণীগুলো, এ মুসলমান, এইগুলো যদি আপনি একটু খেয়াল করেন, শরীয়তের কন্ডকোণ আমার পীর সারছে একটা রকম দেখাইতে পারবেন না। তরিকাতের কন্ডকোণ চলবে, তরিকা শব্দের অর্থ এটা জারি থাকবে মহাদ্দম। এই যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তরিকাতের কাজগুলো চলবে, চলমান অবস্থায় থাকবে। শরীয়তের বাজান, শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো, এটা অবশ্যই অবশ্যই চলমান থাকবে, তরিকাও চলবে। মারেফাত শব্দের অর্থ যেটা মুসলমান শুনে নাও, এই পথটা হলো আল্লাহ পার ঠিকানা। আমার দেশের অনেক আলেমরা এটা অন্য ফেলি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়। এই মারেফাতটা অনেকেই বোঝে না, সেই মারেফাতটা কি? আমাদের দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি 2টা বিদ্যা অর্জন করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছিলেন আমি 2টা বিদ্যা অর্জন করেছি। একটা বিদ্যা যদি আমি বলি সমাজে আমার গলা কাটা পড়ে যাবে, আর একটা বিদ্যা আমি বলি, এই সে মারেফাত, সেই বিদ্যাটা কোন বিদ্যা আমাদের জানার দরকার। আগে সেই বিদ্যাটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে মুসলমান হযরত শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উনাকে ডাকতে বলেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে, সাহাবীদের ইন্তেকালের পরে কারা আসবে? ওই মুসলমান শুনে নাও, এজিদের বংশ আসবে, এজিদ আসবে, ইসলামটাকে দ্বারা ধস নামাবে। কারণ এই কথাগুলো নবীজি বলছে, ইসলামটাকে ধস নামানোর জন্য যারা যারা আসবে তাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই কথাগুলো যদি আমি বলি তারা আমাকে শিরচ্ছেদ করবে, গর্দান কাটবে। এইটা আমার দেশের অনেক মৌলবীরা এই মারেফাত বুঝাতে যায় বলে এইটাই বুঝে, সেই বিদ্যা না রে, বিদ্যা না। কারণ এখন মুসলমান শোনো, যদি আপনি প্রাচীরে আঘাত করেন আপনার হাত ভাঙবে, প্রাচীরের কিচ্ছু হবে না। তৎকালীন জামানায়, ওই তৎকালীন জামানায় সমস্ত দুশ্মনে রাসূল, দুশ্মনে আউলিয়া, দুশ্মনে যারা হয়েছিল তাদের কথা নবীজি ওই সব কথা বলে গেছেন আমার নবীজি, বলে যাওয়ার পর এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই বিদ্যা যদি আমি বলি তাহলে আমার গর্দান কাটা পড়ে যাবে। 2টা বিদ্যা অর্জন করেছি, একটা বলা যাবে আর একটা বলা যাবে না। হযরত আলী বলেছেন একটা বলা যাবে, একটা বলা যাবে না।
আজকে আমাদের ভিতরে কিন্তু সুফিবাদী আছে যারা, এই সুফিবাদীরা মারেফাত খুঁজতে যায়, নারীদের খোঁজে, এই মহিলাদের খুঁজতে যায়, এই সমস্ত সুফিবাদীরা ধরা পড়ে। সুফিবাদ পৃথিবীর মধ্যে কোন সুফিবাদ কোন শরীয়তের লঙ্ঘন করে না, সুফিবাদ কোন অন্যায় করে না, সুফিবাদ কোনদিন শরীয়ত ছাড়ে না, সুফিবাদ কোনদিন আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে না, সুফিবাদ কোনদিন পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করে না। আর সুফিবাদ যারা, সুফিবাদী যারা, একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। এই সুফিবাদী যারা, এরা হলো ভণ্ড, পূজাও করে, এরা দুনিয়ার মধ্যে মহিলা নাচায়, মহিলাদের সিজদাও নেয়। এই জন্য আমার কথা আবার রাগ করবেন না, কারণ আপনাদের জ্ঞান অর্জন যদি না করতে পারেন, আমার দেশে দুইটা, একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। এই বাংলাদেশে অধিকাংশ মাজার যাদের ভাঙছে, অধিকাংশই ছিল সুফিবাদী। কথা বোঝেন? তারা দেখ নারী পুরুষ নিয়ে নাচানাচি করতো, শরিয়াতের ঘর খেলাপ করতো, নামাজও পড়তো, পূজাও করতো। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে খাজা ফরিদপুরি, ইনি হলো সুফিবাদ, খাজা এনায়েতপুরি, ইনি হলো সুফিবাদ, সাদা মুসলমান পৃথিবীর মধ্যে শুনবগঞ্জ, ইনি হলো সুফিবাদ, খাজা ফুরপুরা শরীফ এটা হলো সুফিবাদ, সারসিনা শরীফ এটা হলো সুফিবাদ। বাংলাদেশের অধিকাংশ বড় বড় মাজারগুলো, বড় বড় ওলির দরবার হলো সুফিবাদ। এই সুফিবাদের দরবারে কোনো ভণ্ডামি চলে না, আর ওই সুফিবাদীদের ভণ্ডামি চলে। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এই খেলা শুরু করেছে কারা? নারী পুরুষ মিলাইছে মেলা। এই জন্য কয় বাবা তোর দরবারে সব পাগলের মেলা। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনে নাও, এই ভণ্ডগুলোর জন্য দুইটা বিষয় বুঝতে হবে। এইবার বাবার আমার যেটা বলতেছিলাম, ওই মারেফাতটা কিয়ামত পর্যন্ত চলবে, সুতরাং এইগুলো ফাঁস করা যাবে না মুসলমান। এইটা বলেছে, এই বিদ্যাটারে টাই নেয় না। বর্তমান কিছু সুফিবাদী আছে, তারা কয় এইটা গোপন জিনিস, ওরে পিটাইয়া জুতা দিয়ে পিটাইয়া হাড্ডি ভাঙতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই গোপন বলতে এটা মরার পথ। এই সমস্ত ভণ্ডামি পথ, এটা কোনো ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি সত্য তরিকার মধ্যে কোন রকম কিঞ্চিত পরিমাণ ভণ্ডামি চলবে না। দুই নম্বরই চলবে না। শরিয়াত ছেড়ে দেওয়া যাবে না, তরিকা ছেড়ে দেওয়া যাবে না, ওই মারেফাত এটাও ছাড়া যাবে না। সেই মারেফাতটা এখানে বইয়া মদিনা খায়ের করা, এখানে বইয়া কেবলাজান হুজুরের রওজা পাক আপনার দর্শন করা, এখানে বইয়া আপনার আব্বা মার রওজা মুবারক, কবর মুবারক দেখা। এই দেখাটার নামে দেখাটার সাধনার জগৎটাকেই বলা হয় মারেফাতের জগৎ। এখন আমাদের দেশের নারী পুরুষ একত্রিত হইয়া ওই যে একটা মরার পথ বেছে নিচে উড়ারে কয় মুসলমান সাধনার জগৎ। জোরে কর নাউজুবিল্লাহ। আমিও ফির মুরিদি করি, খুব খেয়াল। এই ভণ্ডদের জন্য, সুফিবাদীদের জন্য আজকে সমাজ নষ্ট। সুফিবাদী ছিল লালন, সুফিবাদী ছিল এই যে কিছুদিন আগে চলে গেল একজন ভণ্ড, সুফিবাদী ছিল আর একটা রাজবাড়ির এক পাগল। সুফিবাদী যারা, এরা ভণ্ড, এরা পূজাও করে, নামাজও পড়ে, কোরআন পড়ে, গীতা পড়ে। এরা দুনিয়ার মধ্যে নারী পুরুষ একত্রিত নাচানাচি করে। ওদের কাছে কোনো শরীয়ত নাই। শরীয়ত এই জন্য পৃথিবীর মধ্যে সুফিবাদ যারা, সুফিবাদ দরবারে শরীয়তের কোনো ঘর খেলাপ কোনো কাজ হয় না। যারা বলে চিল্লায় বলেন ঠিক কিনা? সুফিবাদ যারা, সুফিবাদের দরবারে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, যাকাত ঠিক থাকবে, পর্দা ঠিক থাকবে। যারা বলেন ঠিক কিনা? এটা হলো সুফিবাদ। আমার দরবারে দেখবেন, আজকে এনায়েতপুর যাবেন, আটকশি যাবেন, সুফিবাদ কাকে বলে দেখে আসবেন, দেখে আসবেন। আর ওই সুফিবাদ লালন সার যদি ওই লালন জায়েজ করতে চান, এই বন্ডদেরকে যদি আবার ওই কলের গায়ক নায়ক এগুলো যদি জায়েজ করতে যায়, সুফিবাদের সঙ্গে সুফিবাদীদের মিলাইতে চান, তাহলেই তো বিবাদ ঘটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুফিবাদ আর সুফিবাদীর দুইটা হিসাব খুব ব্যাখ্যা ভালো করে করবেন, খুব ব্যাখ্যা। যেহেতু সময় নাই, চাইছিলাম একটু ওদিকে যাইয়া সুফিবাদ আর সুফিবাদী কাকে বলে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ দিব। কারণ জাকেররা অনেক ভুল পথে আছে, অনেক আলেমরা ভুল পথে আছে, অনেক উলামা একরাম ভুল পথে আছে। এই মারেফাত মরার পথ খুঁজতেছে। সুফিবাদ আর সুফিবাদী, ওই সুফিবাদীদের পক্ষে যারা, এরা লালন ভক্ত, এরা নারী পূজারী, এরা কি নারীর ভক্তি নেয়, শ্রদ্ধা নেয়। আল্লাহর কসম,
আমার পীর কেবলা জান জীবন দশায় আমি গুনাহগার, ছোট্টবেলা দরবার শরীফে আমার পীর কেবলা জান নালিশ, আম্মা জানের নালিশিত হুজুর জানলার পাশে বৈশা বৈশা শুনতেন। হুজুর কোনোদিন শরিয়াতে কোনো নারীর সঙ্গে সরাসরি কথা বলেন না। সুতরাং আমাদের দেশে কিছু ভণ্ড মৌলবীরা হয়েছে, কিছু ভণ্ড আলেম হয়েছে, কিছু ভণ্ড জাকের হয়েছে। তাদের এই ভণ্ডামির কারণে অনেক সময় দুর্নাম হয়। আমার কথা, যার কারণে দরবার শরীফের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে, আল্লাহর কসম তাকে আমার মুর্শিদ ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ ফাতিহা শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 18ই মে, পহেলা মে 18 বৈশাখ, পহেলা মে 18 বৈশাখ। আমার পীর বলছে, বাবা আমি ওই দিন এতিম হয়েছি যেদিন আমার পীর কেবলা জান আমাকে ছেড়ে চলে গেছেন। সুতরাং আমরাও পহেলা মে 18 বৈশাখ আমরাও জাকের এতিম হয়েছি সেই দিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসছে 6 তারিখে আসবো। কোন জায়গা ছিল? 7 তারিখ তীরবিলা, 7 তারিখ আসবো। 7 তারিখ মেহেদি কই? 7 তারিখ না 6 তারিখ মেহেদি করে? যাই হোক 7 তারিখ, আমিও জানি না, ভালো মনে হয় বৃহস্পতিবার আসবো ইনশাল্লাহ। আপনারা যে ওয়াজ চাইবেন আমার কাছে নিবেন, কারণ আমি এখন আর ওই চিন্তা মাথায় ঢুকছন্ন ফেলি। কারণ এখন বর্তমান আমার পীর কেবলা জান তিলে তিলে গড়া স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার পীর কেবলা জানের ওই দরবারে ভুতুম ফেসা লাগবে, আর সেই ভুতুম ফেসাগুলো আইয়া পীর সাহেব দাবি করব। এই বন্ডদের সঙ্গে এই বন্ডামি দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আপনাদের। কারণ জাকের ভাইরা এখনো কিছু মুনাফিক আছে, মুনাফিকদের সাথে সম্পর্ক আছে। যারা বলেন ঠিক কিনা? দরবারে যায়, দরবার আসা যা করার, দরবার শরীফে বিতাড়িত যারা, দরবার শরীফে বিতাড়িত আলেম, দরবার শরীফে বিতাড়িত জাকের, তাদের সাথে সংযোগ বেশি। আমি মনে করি মুনাফিকি করো না। আমার কেবলা জান বুজুর্গ বলছে, বাবা যার দ্বারা দরবার শরীফে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে, তাকবীরে 2 দিন আগে হোক পরে হোক পোকা লাগবে, ইতরের হাতে লাঞ্ছিত হবে। ইতর বোঝেননি? ইতরের হাতে লাঞ্ছিত হবে। আমি রুহুল আমিন সিদ্দিকী বক্তা দিতেছি, এমন সময় আছে ইতরের হাতে লাঞ্ছিত হতে হবে। সুতরাং নিজের খুব বড় মনে করো না, নিজের পণ্ডিত মনে করো না। আর দরবার শরীফ থেকে যারা বিতাড়িত, তাদের সাথে সম্পর্ক রাখলেন আমি মনে করবো আপনি মুনাফিক, আপনি বড় মুনাফিক। এইগুলো আবার আপনারা নেটে, আপনাদের এলাকাও কিছু নেটে ছাড়ে, রুহুল আমিন সিদ্দিক অমুকরে ছাড়ছে, এই কিছু ভিউ পাওয়ার জন্য। খুব সাবধান। আল্লাহর কসম, আমি আল্লাহর আদালতে জবান যাও ঈদ নালিশ দিব, রব্বে কারিম তোদের ছাড়বে না বন্ডামি করলে। কারণ ভালো লাগে না দরবারে যাস না, ভালো লাগে না দরবারে। আমার পীর কখনো তোরে ডাকে না। তামাম পৃথিবীর মানুষ যদি দরবারে না যায়, দরবারে কিচ্ছু আসে যায় না। যারা বলেন ঠিক কিনা? কিছু যায় আসে? তামাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর লস আছে? লাভ আছে? তামাম পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর লাভ আছে না? এক কথা বলে লাভ আছে? লাভ নেই। তদ্রূপ তামাম পৃথিবীর মানুষ যদি দরবারে না যায়, দরবারে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। ওটা আল্লাহ রাসূলের দরবার চালাবে আল্লাহ রাসূল, দারওয়ান আমার পীর কেবলা জান। সুতরাং আপনি আমি নিজের বাহাদুরি মনে করবেন না, নিজের খুব বড় ফকর মনে করবেন না যে আমি আরিফুজ্জামান না থাকলে দরবার চলবো না, আমি আরিফুজ্জামান না থাকলে দরবারের ক্ষতি হবে, আমি আরিফুজ্জামান না থাকলে দরবারের খেদমত কমে যাবে, আমি আরিফুজ্জামান না থাকলে দরবার বিশাল ক্ষতি না। ওই দরবার একটা বিড়াল দিয়ে চালাবে। আমি রুহুল আমিন না থাকলে ডায়াসের বক্তার অভাব হবে না। এ ভাই, আমার মতো রুহুল আমিন আসবার গেল, ওই দরবার ওই কিয়ামত পর্যন্ত চলবে। বাতি জ্বালিয়েছে মদিনাওয়ালার বাতি, এই বাতি জ্বালাইছে স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ রাসূলের গুণগান হয়। সুতরাং আপনি আমি যতই হিংসা করি, কিয়ামত পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবো। সুতরাং সময় থাকতে সাধন করোনা, সময় গেলে সাধন হবে না। সুফিবাদী, ঠিক না? এরা সুফিবাদী ছিল। কি বাদী ছিল? সুফিবাদী। এই জন্য গানও গাইছে, কোন লালন কি জাত কো জানি না, কোন জাত এটা বুঝতেই পারি না, কিলিমিলি লিঙ্গ। কথা বুঝলেননি? তা আপনাদের অনুরোধ করব, সময় থাকতে এখনো চেনেন, আপন পীরের দায়রায় যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জনগণ আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। সালাম মায়া হাবিব সালাম সারা জীবন
পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা। এগুলো বন্ধ করে খালি মাইকটা চালান, সাউন্ড একটু বাড়াবেন না। মোহব্বতে ওয়ালা আলী সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। যারা দয়াল পীরের মুরিদ হয়েছেন আমার বাবা যান, নিশিরাত্রে চোখের পানিগুলো ফেলায় ফেলায় বলতেন, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। বাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ উড়াও মনের বাসনা। আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক মিনিট ইসমে জাতরে জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। और की फूल फोटाइला गयल्ला, की फूल फोटाइला अल्लाह अल्लाह। আইরে ফরিদপুরের মুর্শিদ কেবলা, ফরিদপুরের মুর্শিদ কেবলা পাগল বানাইলা। কি ফল ফোটাইলা গো মাওলা, কি ফল ফোটাইলা। আল্লাহ আল্লাহ। এর কি ফল ফোটাইলা গো মাওলা, কি ফল ফোটাইলা। ফরিদপুরের দয়াল মুর্শিদ, ফরিদপুরের বিশ্ব মৌলির পাগল বানাইলা। তুমি পাগল বানাইলা। আল্লাহ আল্লাহ।
ওই বলে ঋষবাস নিতে যাই যা কেরে মদর বনে ওই বলে ঋষবাস নিতে যাই যা কেরে দরবারেতে নরসিহারা দেখা বাবার নরসিহারা দেখা বাবার পাগল বানাইলা পাগল বানাইলা আল্লাহ আল্লাহ ওই বাগানে পটসে পোয়াল গন্ধে রায়া কোলার যাইবা গানে পটসে পোয়াল গন্ধে রায়া কোয়াল যুবক বিদ্য নারী পুরুষ যুবক বিদ্য নারী পুরুষ পাগল বানাইলা কি ফুল ফোটাইলা গো মাওলা কি ফুল ফোটাইলা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো আজকের এই দুদুর হাট সংলগ্ন আজকে আপনাকে আমাকে স্কুল মাঠ প্রাঙ্গণে জাকির মঞ্জিল কর্মী গ্রুপ আয়োজিত আজিমুসান ইসলামী জলসায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হাক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মাহকামিল আখিরি মুর্শিদ যুগ শ্রেষ্ঠ কামিল। এই বৈশাখ মাস এমনই একটা মাস, বান্ধব হারানোর মাস, যে মাসে জাকেরদের চোখের পানি ধরে রাখতে পারে প্রকৃত হুজুর পাকের আদর্শবান যদি জাকের হয়। জাকের তিন প্রকার, দেলি জাকের, মালি জাকের, রেশমি জাকের। পৃথিবীর মধ্যে এই দেলি জাকের যারা এই জাকের চোখের পানি না ফেলে থাকতে পারে না। কেবল জান হুজুরের হারানো বেদনা, এই মাসটা আসলে জাকেরদের চোখের পানি পড়ে, অন্তর কাঁদে, বারবার মন চায় ছুটে যেতে দরবার দিকে, বারবার ছুটে চায়, মন চায় দেখতে। আমার বাজানরা কেবলা জান হুজুর বলছে, বাবা আমি আমার দাদাকে হারাইছি, এতিম হই নাই, মাকে হারাইছি, এতিম হই নাই, বাবাকে হারাইছি, এতিম হই নাই, বাবা মাকে হারিয়েছি, ভাই বাতি হারিয়েছি, এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ আমার ছুঁয়ে চলে গেছে পৃথিবীর মধ্যে, আমি সেদিন এতিম হয়ে গেছি। সেই দিনে আমি এতিম হয়েছি, তার আগে আমি বুঝতে পারি নাই যে আমি কি হারিয়েছি। আমরা যারা তরিকাপন্থী ভাইরা, আমরা যে কি হারিয়েছি আমরা বুঝি না। যদি আসলে তো প্রকৃত তরিকাতের কাজ করি না, এই জন্য আমাদের ভিতরে জ্বলেও না। তরিকাতের কাজ যদি করতাম, দরবার শরীফ হুজুর পাকের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো, অবশ্যই আপনাদের চোখে পানি না এসে থাকতে পারতো না। কারণ সেই সম্পর্ক নাই। কেউ যায় পিকনিক করতে, কেউ যায় নিজের বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে, কেউ যায় দায় মুক্ত করতে, কেউ যায় নেতা হওয়ার জন্যে, কেউ যায় চিন্তা করে বড় নেতা হমু, গার ফুলামু। অনেক প্রকার মানুষ যায়, কিন্তু আসলে প্রকৃত আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আপন মুর্শিদের কদমে খুব কম মানুষই যায়। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলো যে যাইতে পারতো তাহলে জীবনে সব ছেড়ে দিত। আমার ভাইয়েরা, সেই দয়াল মুর্শিদের কদম মোবারকে হাজারো কোটি সালাম ও কদম বসে।
সালাম জানাল হাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব আল হাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব খাজা বরসাজা জান খাজা মিসুজান কুতুবুক্তের কদম মোবারক। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, পত্র এলাকার গৌরব, যিনি দীর্ঘদিন যার বাবা আপনাদেরকে নিয়ে কাজ করেছেন, এই জাকের মঞ্জিলের জাকেরদের জন্য দীর্ঘদিন যিনি কষ্ট করেছেন, মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য সন্তান জনাব আরিফুজ্জামান আরিফ ভাই, কর্মী প্রধান পত্র চুয়াডাঙ্গা জেলার সম্মানিত কর্মী প্রধান। আজকে আসছেন ওনার সহকারী যারা আছেন, জনাব আব্দুল আজিজ গামা ভাই, জনাব মনিরুদ্দিন ভাই, জনাব সেলিম ভাই, জনাব হাসান তারিক ভাই, জনাব আব্দুল মতিন ভাই, বজলুর রহমান ভাই, জনাব মোহাম্মদ আক্তার হোসেন ভাই, এরকম অনেকে আছেন। লেলিন খন্দকার সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, পাশে আরেক সবাই এখন অনেক প্রিয় মানুষগুলো, অনেকগুলো নাম আছেন। আমি আস্তে আস্তে আলোচনা, সালাউদ্দিন ভাই, মাসুদ রেজা ভাই, আব্দুর রাজ্জাক ভাই, মফিজুল ইসলাম, শরীফুল ইসলাম, শাহাবুদ্দিন, নওশদ মিয়া, এরকম মামুন রশিদ সাহেব, লিটন, মিলন হোসেন সাহেব, আজকের মাহফিল পরিচালনা করছেন আমাদের ডলার ভাই, অত্যন্ত প্রিয় ব্যক্তিগুলো আরও আছে। ভাই বিশেষ মাইকটা হাতে নিবে, সবাই নামটা বলবে, দুঃখিত যদি করে নাম বাদ পড়ে যায়। অনেকের নাম তো এখানে আছে, আমার সহকারী উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, আমার মৌলবীদের আলেমদের নাম আর বললাম না, কারণ মেলা নাম হয়ে গেছে। সবাইকে জানাই আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ওলামা ইকরাম আজকে টাইম দিতে পারি নাই। মৌলানা ইমরান হোসেন মাজারি 2-4 ঘন্টা ওয়াজ করে, মুফতি মেহেদি হাসান সিদ্দিকী, মৌলানা শরীফুল ইসলাম ভাই, আকরাম হোসেন জোরালি, অনেক বক্তা ছিল। যাই হোক, আমার এখন অনেক বক্তা টাইম দিতে পারে নাই, তা সকলকেই মোবারকবাদ জানাই। আর আমিও গুনাহগার, দরবার শরীফে যত নাম কাম শুনেন এত বড় না। বিশ্ব জাকের মঞ্জিল আমাকে রাখছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার দ্বারাই দরবার শরীফের কোনো উন্নতি হয় নাই, আমার দ্বারাই কি হয়েছে, দরবার শরীফের সম্মান বাড়ে নাই, আমি দরবার দ্বারা আমার সম্মান বাড়িয়েছি। যেটা বলেন ঠিক কিনা? আপনারা মনে করতে পারেন যে আমার দ্বারা হয়তো দরবারের সম্মান বাড়ে, আমার দ্বারা উজ্জত বাড়ছে, আমার দ্বারা লোক বাড়ছে, এইটার পৃথিবীতে মধ্যে আর কেউ নাই। এইটার যারা গর্ব করে, আমি মনে করি এটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গাধা। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিলের নগণ্য গোলাম হিসেবে নামটা লেখাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পা। আকাশের নিচে, জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী গুনাহগার মানুষ এখানে আসার পর, সরোজগঞ্জে আসার পর, আমার আজকে ইনশাল্লাহ নামে একজন ব্যক্তি ছিল, ইনশাল্লাহ ব্যান চালাইতেন। খোদার কসম, আজকে সরোজগঞ্জে ঢোকার পরে আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। এই লোকটাকে হারানো, আমি কেন যেন ওখানে তাকাই, পিয়া গার্মেন্টসের দিকে তাকাইলাম, তাকানোর পরে স্ট্যান্ডের দিকে যখন তাকাইছি, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, কেন আমি নিজেরে হারিয়ে ফেলছি। এই লোকটা যখন আমি আসতাম মাহফিলে, এই লোকটাকে আমি দেখেছি ভ্যান নিয়ে স্ট্যান্ডে দাঁড়াই থাকতো, ওদিন আর ভাড়া মারতো না। আমি কয়েক তারিখ ওনার ভ্যানে উঠছি, নিয়ে আসছে, তখন তো আমি এখন তো স্পেশাল গাড়িতে চড়ি, সে সময় ওই গাড়িটা নিয়ে আমি এক দাদা ভাই, আমি তো সারাদিন মৌলানাদের টানাচড়ি বসে আছি, আপনারা আসবেন, আপনাদের নেব। টাকাও 10টা টাকাও জীবনে দিতে পারিনি। আমি একবার খাজুরতলা মাহফিলে গেলাম, আমার জোর করে উঠে, আমি উঠাবো না, ওরে জোর করে উঠাইছে। উঠায় আসলে 2-4 টাকাতে চা খাওয়াইবে, বিস্কিট খাওয়াবে, বসাবে। এই যে মানুষটা, এরকম অসংখ্য মানুষ, অনেক মানুষ আছে। তারপর আমি গরিব মানুষটার কথা মনে পড়ে গেল হঠাৎ করে, যে ইনশাল্লাহ ভাই, উনি আমার একদিন 12 টাকা আছে পকেটে, ওনার পকেটে 12 টাকা। ওই দিন আমি এবং মোস্তফা কামাল সীমান্ত বলি, তো উনি হন্তে আসছে, আমি এই জায়গায় নামছি। উনি হঠাৎ করে আমাদের দুধ চা খায়, উনি পান খাবে, মুস্তফা ভাই পান খাইছে, একটা চা খাইছে, দিয়া বিস্কিট দিছে, বিল হয়েছে 26 টাকা না 27 টাকা, ওনার কাছে আছে 12 টাকা। এখন দোকানদারে বলছে, ভাইজান আমি একটা টিপ মেরে দেবেন। আমি বুঝতে পারছি, আমি কই ভাইজান, দোকানদার দিতে দেরি টাকা। আহা, বলছে ভাইজান যদি দিয়ে যান আমার গলা কাটা পড়বে, আজকে বাড়ামারি নেই তো, বসে আছি তো, হয়ে যাবে, আমি দিব। এই মানুষটার মতো কত নিঃস্বার্থ মানুষ ছিল। এই চুয়াডাঙ্গার মানুষগুলো, তারাই একটা ভ্যান কিনে দিয়েছিল, ঠিক কিনা? আপনারাই যারা চুয়াডাঙ্গার মানুষ, অত্যন্ত যেমন জাকের ভাইয়েরা সবাই মিলেই তারা সাহায্য করেছে, দুনিয়া থেকে চলে গেছে। জাকের মঞ্জিলে গেলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, নিজের গৌরব বাড়ে। আমার হুজুর এমনও কিছু পাগল দিছে, যে পাগল দিয়া এই দুনিয়ার মধ্যে আর এক পাগলকে সাহায্যের জন্য হাত বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এখানে কেবলা জানো যে জীবনে আসেন নাই, আইছে নাকি? কথা বলেন, আইছে?
আসেন নাই, এখানে আসেন নাই, কিন্তু আমরা গেছি হুজুরের কাছে। এই জন্য আমি শুরুতেই বললাম দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ, এই 3 প্রকার মুরিদ দিয়ে আলোচনা শুরু করব। যেহেতু আলোচনার মধ্যে আমাদেরকে বোঝার দরকার, অনেক শরিয়াত তরিকত হাকিকত অনেক আলোচনা আছে, সেহেতু আপনাদেরকে আজকে আমরা কোন মাপের মুরিদ হতে পেরেছি এটা আমাদেরকে আগে জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কয় প্রকার? জোরে বলেন কি কি? আস্তে বলবেন না, জোরে বলবেন। 1 নাম্বার কি? দেলি মুরিদ। 1 নাম্বার। 2 নাম্বার মালি মুরিদ। 3 নাম্বার রেশমি মুরিদ। আরেকটা মুরিদ যেটা দিয়েছিলেন ভাইজানরা, মুনাফিক মুরিদ। এই মুনাফিক মুরিদ এখন আছে, মুনাফিক আলেম, মুনাফিক মৌলবী, মুনাফিক মুন্সি, মুনাফিক জাকের আছে, অসংখ্য আছে। ওটা ধরার দরকার নেই, যেহেতু আমার পীর কেবলা জান 3টে স্তর দিছে। কয়টা? জোরে বলেন না কয়টা? আরো জোরে বলেন। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, ওরে না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, বল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাই। তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার বান্ধব রে পাই। তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে বান্ধব রে পাই। আদার ঘরে নূরের বাতি, আদার ঘর নূরের বাতি লিভিয়া গেল, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। খবর আসলো রে, ঈশান নামাজের আগে এলাকার একজন ব্যক্তি দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। এই মানুষটার শখ ছিল আজকের মাহফিল শোনা, যদিও আল্লাহ কপালে লিখে রাখে নাই, তবে আমি মনে করি ভাগ্যবান ব্যক্তি। যদিও ভাগ্যবান না ব্যক্তি হবে, এত সুন্দর একটা রাত। ও যুবক, ইয়ামুল জুম্মা, ইয়ামুল জুম্মা পবিত্র রাত। এই রাত্রে মৃত্যুর জন্যে সাহাবিকরাম আফসোস করেছে, নবীগণ আফসোস করেছে। কারণ আজকের এই রাতটা, দিনটা যখন চলে গেল, ইয়ামুল জুম্মা। যুবক বাবারা আমার, এই জুম্মার রাতে মৃত্যুর জন্যে কত না সাহাবে کرام, কত তাবে আলেম ওলামা কত দাবি করেছে। আমার এই যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, বড় ভাগ্যবান। দ্বিতীয় হল আজকে মাহফিল খানা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। এর মধ্যে সবাই তো পাপী না, এমনও একজন ব্যক্তি আসতে পারে, মাসুমের মাসুম, যিনি রব্বে কারিমের দরবারে হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জোরে বলেন ঠিক কিনা? একদিকে বলে শোকের ছায়া
ইমায়াতের জন্য ঈদের দিন শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? যদি শরীয়তে তাকায় তাহলে এইটা শোক পরিবার, আর যদি হাকিকতে তাকায় এটা আজকের রাতটা হলো, আজকের দিনটা হলো ওই মায়েতের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য বড় নিয়ামতপূর্ণ রাত, নিয়ামতপূর্ণ দিন, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের খাতিরে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। ও মুসলমান, গভীর মনোযোগ। এইরকম আমিও আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আসার পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। অনুরোধ করবো দাদু ভাইয়েরা, এখনো সময় আছে, হয়তো আর ফিরে যেতে পারবো না, হয়তো দুনিয়ার মায়াত যে কোনো মুহূর্তে আমি আপনি ত্যাগ করে চলে যেতে পারি। এমন হতে পারে আজকের মাহফিল শেষ মাহফিল, এমন হতে পারে আজকের রাতটা শেষ রাত, এমন হইতে পারে আজকের সময়টা শেষ সময়। অনুরোধ করবো আপনাদের কাছে, যে যেখানে মাইকের আওয়াজ শুনতে পান, আল্লাহর হস্তে জান্নাতের বাগান খানা করে ধরেন, আইনা চোখের পানি ছেড়ে কান্দেন, নিজের গুনাহগুলো মাফ করে এলাম, আপনজনদের গুনাহগুলো মাফ করে এলাম। কারণ এই দিন হয়তো আর আসবে না। এই সময় পায়া যেন আমরা অবহেলায় না হারাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো বলে দিলেন কান্না লাগা শোনো। বলতেছিলাম মুরিদ হলো 3 প্রকার, কয় প্রকার? কিবলা জান হুজুর নসিহতের মধ্যে লিখলেন 1 নম্বর হলো দেলি মুরিদ। 1 নম্বর কি? জোরে বলেন কি মুরিদ? দেলি মুরিদ। এই মুরিদের বৈশিষ্ট্য হলো, এই মুরিদগুলো ভালো করে খেয়াল করবেন, যেহেতু তরিকাতের মাহফিল একটু আগে আপনাদেরকে দিয়ে আসি, তারপর অন্যদিকে যায়। ও যুবক, দিলি মুরিদগুলো আপন পীরের হুকুমের তালিম করে, আপন পীরের হুকুমের আপন পীরের ইশারায় চলে, আপন পীরের হুকুমের বাইরে কোনো একটা কদম ফেলে না, আপন পীরের হুকুম তালিম করে এমন ভাবে পৃথিবীর মধ্যে জীবনকে বাজি রেখে, পৃথিবীর মধ্যে যে কোনো যখন যে মুহূর্তে যে হুকুমগুলো আসবে হুকুমগুলো পালন করবে। তরিকাতের কোনো কাজ ছাড়বে না, শরীয়তের কোনো বিধান ছাড়বে না, শরীয়ত তরিকতের কোনো কাজ বন্ধ করবে না, হাকিকতের কোনো কাজ বন্ধ করবে না, মারিফাতের কোনো কাজ বন্ধ হবে না। এই 4 কান্দারে পরিপূর্ণ করিয়া পৃথিবীর মধ্যে আপন পীরের ইশারায় চলাফেরা করে, আপন পীরের হুকুমের তাজিম করে, আপন পীরের সন্নিহিত লাভের জন্য মুরাকাবা মুশাহাদা করে, পীরের যে ওজিফা কালামগুলো দিয়ে দেয় এটা পঙ্কনে পঙ্কনে পালন করে, একটা ওজিফা ছাড়ে না। ও মুসলমান, শুনে না, শুনে না, পৃথিবীর মধ্যে পীরের হুকুম ছাড়াই সারা একটা কদম সে পাও সামনে বাইর হয় না। কারণ এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোচ্চ পৃথিবীর মধ্যে যিনি দেলি মুরিদ হতে পেরেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ও যুবক, পীরের খাসলাতে খাসলাত করেছে। দুনিয়ার মধ্যে আপন বলতে নিজের বলতে কিচ্ছু নাই, নিজের বলতে কিচ্ছু নাই। সব দিয়েছে যেদিন সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। যেদিন মরে গেছে মুসলমান ধৌতকারীর হাতে, যেমন আজকে যিনি মারা গেলেন, যারা গোসল করাবেন, কেউ মুসলমান গায়ের মধ্যে কোথায় ময়লা আছে, কোথায় আপনার জোরে ডলা দিবে, কোথায় আস্তে ডলা দিবে বলতে যেমন পারবে না, ওর নিজের যেমন ক্ষমতা থাকবে না, ধৌতকারীদের সব ক্ষমতা হয়ে যাবে। তদ্রুপ আপন পীরের কাছে যখন সারেন্ডার কাটবে, নিজের বলতে কিচ্ছু থাকবে না, সব বিসর্জন দিবে আপন পীরের দরবারে, আপন পীরের কদমে। নিজের দামিত্ব দূর করে দিয়া, দুনিয়ার মধ্যে রিয়া দূর করে দিয়া, দুনিয়ার মধ্যে লোক লালসা দূর করে দিয়া, আল্লাহ
রাসূলকে রাজি করার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে সমস্ত জিফাগুলো পালন করে। ও মুসলমান, বেশি বেশি দরবার শরীফে আসা যাওয়া করে, পীরের সঙ্গে বেশি বেশি যোগাযোগ রাখে, এদেরকে বলা হয় মুসলমান দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সংক্ষেপে বুঝে নিন, মুসলমান 2 নাম্বার হলো মালি মুরিদ। মারহাবা বলেন। কি মুরিদ? মালি মুরিদ। মালি মুরিদের চরিত্র হলো এই দুনিয়ার মধ্যে দরবার শরীফ স্থাপন, পীরের দরবার আত্মিক খেদমত বেশি করে। দৈহিক খেদমতের চাইতে আত্মিক খেদমত গুলো বেশি করে। তারা কি করে? নিজের টাকা পয়সা দেয়, পীরের দরবার বেশি বেশি খেদমত করে। কিন্তু তারা মুসলমান আমলের মধ্যে তাদের ত্রুটি থেকে যায়, কারণ তারা নিজের মন করা মতো ওজিফা কিছু মানে কিছু মানে না। দেখা যায় মুসলমান ওজিফা দিলেন, পাঞ্জেগানায় নামাজ পড়তে কিছু ছাড়বে কিছু ধরবে, ওজিফা গুলো দিছে পাক কালাম পাতা শরীফ পড়ে না, খতম শরীফ পড়ে না, বা মুসলমান নফল নামাজ পড়ে না, মুরাকাবা করে না। এই মুসলমান শুনে না, ওরা মনে করে কারণ খেদমত করলেই বুঝি না পাওয়া যাবে, পীরের সাথে সম্পর্ক থাকে। কিন্তু তারা মুসলমান আমলে তাদের ঘাটতি আছে, এই আমলে তারা পরিপূর্ণ নয়। এই দুনিয়ার মধ্যে আমলের মধ্যে বড় গর্বাত বাড়ছে মুসলমান। শোনে নাও, তারা নিজের আমলটার মুসলমান মূল্যায়ন করে কম, খেদমতের প্রতি গুরুত্ব দেয় বেশি। এই সমস্ত মানুষগুলো শুনে নাও ওই চিন্তা করে মাল চান, মাল খেদমত করে, খেদমত করলেই বুঝি আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে। শুনে নেন, শরীয়তের মালেকরা, শরীয়ত তরিকাতের ভাইরা যারা আছেন, ও যুবক, এই দৈহিক খেদমতের চাইতে মালি খেদমত গুলো যারা বেশি করে, ওজিফার মধ্যে এক কথায় বুঝে নিবেন, তারা পীরের হুকুম কিছু মানে না, কিছু করে না, ওজিফা তাদের মন গড়া মতো করে। এদেরকে বলা হয় মালি মুরিদ। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এরপরে হলো রেশমি মুরিদ। কি মুরিদ? রেশমি মুরিদ। এইটারে বিশ্লেষণ করে 2 ঘন্টা লাগবে আমার। 3টারে ব্যাখ্যা বিশ্লেষণ দিলে আমার পীর কেবলাদের নসিহতে লেগে গেছে, অনেক জাকারের গায়ে লাগবে। এত পীর মুরিদ এত সহজ না। আমরা তো এখন বর্তমান সব সাধু হয়ে গেছি। 40 বছরের মুরিদ, 80 বছরের মুরিদ, তার ভাবটা দেখলে অহংকার আর মারতে পা দেয় না। কিন্তু দেখা যায় ওজিফার মধ্যে নাই। আমরা হতে চাই কি মুরিদ? জোরে বলেন না, দেলি মুরিদ। মারহাবা বলেন না, আরো জোরে বলেন না। এ যুবক মুসলমান শোনে নাও, রেশমি মুরিদ পৃথিবীর মধ্যে 3 নাম্বার মুরিদ হলো তারা আলেম ওলামার কাছে ওয়াজ শুনছে, মুরিদ হওয়া লাগবে। এই জন্য তারা জীবনে যে কোনো দরবারে যে মুরিদ হয়, পীরের সঙ্গে কোনো সংযোগ থাকে না, আমলের সঙ্গে কোনো সংযোগ থাকে না। ওরা মুরিদ চিন্তা করে মুরিদ হওয়া বাধ্যতামূলক, ওই মুরিদি নামে মুরিদ হয়। কারণ পীরের সঙ্গে মুসলমান তারা ওজিফাও ঠিক মতো করে না, ঠিক মতো তারা যা আশা করে না, পীরের হুকুম মান্য করে না। তারাও শরীয়তে চিন্তা করে, আলেম ওলামার মুখ থেকে শুনছে তরিকা নেওয়া লাগবে, মুরিদ হওয়া লাগবে, এই পর্যন্তই সীমাবদ্ধের মধ্যে রাখছে। কারণ তারা ওই পীরের সঙ্গে সম্পর্ক আছে কেমন, ওই না থাকার মতো ছুটা আমার একদম মুসলমান জুদার মতো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পারলে যায় না, পারলে না যায়, মন চায় দরবারে যায়, না চায় না করে, কারণ ইচ্ছা স্বাধীন মতো চলে। তারা চিন্তা করে আমার মুরিদ হয়েছে, আর কি দরকার আছে। এদের কি বলা হয়? মুসলমান রেশমি মুরিদ। সবচেয়ে উত্তম মুরিদ হলো পৃথিবীর মধ্যে দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অনেক জাকের বেড়া আছে, দেখা যায় কই ভাই মুরিদ হয়েছিলাম, 30 বছর যাই না দরবারে, 20 বছর যাই না, 10 বছর ব্যাক কর। তোর মুরিদ হতে কইছে কিনা? মুরিদ হতে কইছে কে তোরে? ওই যে হুজুর শরীয়তের মৌলবীরা বলছে মুরিদ না হলে, ফখরুদ্দিন রাজি বলছে যার মুরিদ নাই, যার পীর নাই, তার পীর শয়তান। সুতরাং আমার পীর যাতে শয়তান না হয়, এই জন্যই মুরিদ হয়েছি। কিন্তু পীরের কাছে মুরিদ দেখা যায় ও বছরে ওরস শরীফও যায় না, ফাতিহা শরীফও যায় না, পীরের ওজিফাও পালন করে না। ওরা জিগাইলে কয় দেখা যায় ও সবের মধ্যে নাই, জিগাইলে ভাই 30 বছর মুরিদ,
দেখা যায় আমি আরে 30 বছর আগে গেছি, 20 বছর আগে গেছি, দেখা যায় তরিকাতের সাথে কোনো সম্পর্ক নাই, পীরের সাথে কোনো সম্পর্ক নাই। এদেরকে বলা হয় রেশমি মুরিদ। কি মুরিদ? তারা মুরিদ হয়েছে কিন্তু এখনো আত্মসমর্পণ করতে পারে নাই, নিজের ফকর ছাড়তে পারে নাই। ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে মোর দিল তার জিন্দা হয়। বলো পীরে যারে মোর দিল তার জিন্দা হয়। আরে ও দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন দরিয়ার মাঝে শোন বলি রে জাকের বাইব করবি যদি দিল রওশন। শোন বলি রে জাকের বাইব করবি যদি দিল রওশন। আমার দয়াল বাবার দিলে আছে খোদা পার অন্নশন। আমার খাদা বাবার দিলে আছে খোদা পাওয়ার অন্নশন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি আর শরিয়াত তরিকা, 4টা তরিকা মুসলমান শুনে নাও। একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টা খানদানের তালিম দেয় খাজা ফরিদপুরি। 2টা খানদান মুসলমান একত্রিত করে। একটা হলো মুসলমান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সেই পথ কাদের পথ? নবীগণের পথ। সেই পথ কাদের পথ? সালেহিনদের পথ। সেই পথ কাদের পথ? সেই পথ হলো আল্লাহওয়ালাদের পথ। সেই পথ কাদের পথ? উলামায়ে কেরামের পথ। যে পথে আমার কিবলা জানো হুজুর আপনাদের পরিচালনা করেছেন, সেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে বলো। এ যুবক বন্ধুরা আমার শোনো গো, এই দুনিয়ার মধ্যে এই পথ অবলম্বন করতে যাইয়া পীর কেবলা জান কত সাধনা করেছে দুনিয়ার মধ্যে। যেমন ইমামগণ সাধনা করেছে। ইমাম মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল যেমন দুনিয়ার মধ্যে কষ্ট করেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল, বাবার আমার দিলের কান্ডা লাগা শুনে নেবেন, আলোচনা দিলের কান্ডা লাগা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 22টা তালি